লোকনাথ, উনার অস্থিভস্য গঙ্গার জলে ভাসিয়ে দে। তা না হলে পঞ্চভূতে সম্পূর্ণরূপে কি করে বিলীন হবে ওনার দেহ? ওনার আত্মা না হলে আটকে থাকবে ওই ছাই ভস্যে। তোর গুরুদেবের আত্মার শান্তি হোক, তাকে তুই চাস না? গুরুদেব, আর সময় নষ্ট করিস না, সূর্যাস্তের আগেই ওই অস্থিভস্য জলে ভাসাতে হবে। আয়। লোকনাথ রে, বেনি, তোদের গুরুদেব কোনোদিন তোদের চোখের জল সহ্য করতে পারতেন না। আজকে তোরা ওনার আত্মাকে এইভাবে কষ্ট দিচ্ছিস। চোখের জল মুছে ওনাকে চির মুক্তি দে, তোরা মুক্তি দে লোকনাথ। মা গো, গুরুদেবের এইটুকু স্মৃতি ওকে আঁকড়ে রাখতে পারবো না? না রে লোকনাথ, সব মায়া ত্যাগ না করলে তোর সিদ্ধি হবে কি করে বাবা? চল চল। লোকনাথ, গুরুদেব, গুরুদেব, এই লোকনাথ কোথায়? গুরুদেব, হয়তো হয়তো লোকনাথ রে, পিছু টান ছাড় বাবা, চল, দেরি হয়ে যাচ্ছে যে। আয়। কাঁদিস না বাবা, আমায় হাসি মুখে বিদায় দে। দে
দেরি করিস না বাবা, আয় আয়। যা কাজ ছেড়ে ডুব দিয়ে আয়। মনের সব মায়া ধুয়ে আসবে। লোকনাথ, আর কখনো গুরুদেবকে দেখতে পাবো না। আমাদের মাথায় আর কখনো গুরুদেব হাত রাখবে না। এবার আমরা কি করে পথ চলবো? আমি সব মায়া ত্যাগ করেছি, কিন্তু আপনার মায়া কেন ছাড়তে পারছি না গুরুদেব? কি করব আমি? ডুবতে লোকনাথ, আমি আর অপেক্ষা করতে পারবো না। গুরুদেব, কেন আমাকে মনে হারাচ্ছিস বাবা? আমি তো তোকে বলেছি আমি ফিরে আসবো তোর শিষ্য হয়ে। এবার যখন আসবো তখন তো তুই হবি আমার গুরু। তোকে ছেড়ে আমি কি থাকতে পারি বাবা? কিন্তু বাবা, তোর সিদ্ধি লাভ না হলে আমার আত্মার যে মুক্তি হবে না। আর আমার আত্মার মুক্তি না হলে আমি কি করে আবার জন্ম নেব বল? এবার তোকে মনের মায়া কাটাতেই হবে বাবা। আমায় আমায় যেতে দে। আমার খুব কষ্ট হচ্ছে, এবার আমায় যেতে দে বাবা, যেতে দে। আমি ভুলতে পারছি না তোমাকে গুরুদেব। এই লোকনাথ, কাকে তুই কি বলছিস? গুরুদেব চলে যাচ্ছে বেনি। ওই দেখ, ওই দেখ, গুরুদেব চলে যাচ্ছে। গুরুদেব কোথায়? গুরুদেব ওই তো, ওই তো, দেখতে পাচ্ছিস না?
দেখতে পাচ্ছিস না গুরুদেব চলে যাচ্ছে তো। সন্ন্যাসী ঠাকুরের মনে হয় চোখে মাথায় গন্ডগোল হয়ে গেছে। কেন ও নিজের মনকে ভুল বোঝাচ্ছে? কেন এমন করছে লোকনাথ? মায়া, সবই মায়া। লোকনাথ, কেন তুই দেখতে পাচ্ছিস আর আমি কেন দেখতে পাচ্ছি না? গুরুদেব তো আমারও গুরুদেব ছিল। লোকনাথ, তুই ভুল দেখছিস, ভুল। না রে বেনি, আমি ভুল দেখিনি। সত্যি তো নেই, সবই কি মায়া? কি করে কাটাবো এই মায়া, কি করে? আমি আর পারছি না মায়া কাটাতে। কেন গুরুদেব বারবার আমার চোখের সামনে আসছেন ঠাকুর? আমার জন্য ওনার আত্মার মুক্তি হবে না তো? তাহলে তুই কি চাস? সিদ্ধি চাস না? না, আমি চাই ঠাকুর। আমার সিদ্ধি লাভ না হলে যে আমার গুরুদেবের সিদ্ধি লাভ হবে না। তাহলে আর ঘ্যান ঘ্যান করিস না, কি করতে চাস সেটা বল। আমি আর বারাণসীতে থাকতে চাই না ঠাকুর, আমাদের অন্য কোথাও নিয়ে চলুন। কি বলছিস কি লোকনাথ? তোদের গুরুদেব তো তোদের সিদ্ধির জন্যই এখানে নিয়ে এসেছিলেন বাবা। কিন্তু মাগো, এখানে থাকলে আমি গুরুদেবের মায়া কাটাবো কি করে? তাই জন্য বারাণসী থেকে চলে যেতে চাইছিস? বারাণসীতে আমার পিছু টান রয়েছে। গুরুদেবকে তো আমি সর্বত্র দেখতে পাচ্ছি। গুরুদেবের স্মৃতি যেন বাবা বিশ্বনাথকেও ছাপিয়ে যাচ্ছে ঠাকুর। তাই নাকি? আগে হ্যাঁ, গুরুদেব আমার আর বেনির পিছু টান, আর আমরা গুরুদেবের। আমি বারবার স্মরণ করে ফেলছি গুরুদেবকে। গুরুদেবের স্বর্গযাত্রার পথে আমরা যে তার বাধা হয়ে যাচ্ছি। কিন্তু মুক্তি চেয়েছিলেন, আমিও চাই ওনার মুক্তি হোক। পরম পিতার সঙ্গে উনি যেন একাত্ম হয়ে যান। তাই জন্য তুই পালাবি, নিজের কাছ থেকে নিজে পালাবি। পালিয়ে বাঁচা যাই ভেবেছিস? শোন, শরীর পালাতে পারে, মন না। তুই পালিয়ে যাবি, কিন্তু তোর মন, তুই যেখানেই যাবি তোর অন্তরাত্মা তোর গুরুদেবের মায়াতে তোকে বেঁধে রাখবে। মায়া মোহ কখনো শান্তি দেয় না মনকে। আসল শান্তি তো ত্যাগে। কাটাতে হবে, তোদের এই মায়া কাটাতেই হবে। আপনি বলে দিন ঠাকুর, আপনি বলে দিন আমরা কি করব। ভান্ডারার ব্যবস্থা কর। শোকের দিকে মন না দিয়ে ওই ভান্ডারার কাজে মন দে। মনকে কাজে নিযুক্ত কর, মায়া থেকে মুক্ত কর। ওনার ভান্ডারা করে নিজেরাও মুক্তি পা, আর তোদের গুরু ভগবানকেও মুক্তি দে। ভান্ডারা? ভান্ডারা কি? সংসার ত্যাগী সন্ন্যাসীদের মৃত্যু হলে তার তো আর দ্বিতীয়বার শ্রাদ্ধ হয় না, শুধুমাত্রই সাধু সন্ন্যাসীদের খাওয়াতে হয়। সেই আয়োজন নিজে হাতে তোরা করবি, আর এর নাম ভান্ডারা। লোকনাথ, গুরুদেব আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমারও ইচ্ছে আমিও গুরুদেবের জন্য কিছু করি। গুরুদেবের নাম করে বারাণসীর সমস্ত সাধু সন্ন্যাসীদের আমি খাওয়াবো। তাই হবে রে বেনি, তাই হবে।
তোর ইচ্ছা আমি বৃথা হতে দেব না, কিন্তু ঠাকুর প্রচুর খাদ্য সামগ্রীর প্রয়োজন। চাল, ডাল, ঘি, ফল, এত কিছুর আয়োজন করব কোথা থেকে? সে আমাকে কেন, তোর মহেশ্বরকে বল। তবে সবার আগে তোদের বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের নিমন্ত্রণ করতে হবে। আপনারা শ্মশান যাত্রী হয়েছেন, দয়া করে আমার গুরুদেবের ভান্ডারে আপনারা সবাই আসবেন। লোকনাথ, শুধু ওনাদের বললে তো চলবে না রে বাবা, সব সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করতে হবে তোকে। আমি জানি গো মা, বাবা বিশ্বনাথের মন্দিরের সামনে অনেক সাধু সন্তরা আসেন। আমি সবাই সামনে হাত জোড় করে নিমন্ত্রণ জানাবো। চলুন ঠাকুর। আয়, আজ থেকে তো তোদের সমস্ত দায়িত্ব আমাকেই নিতে হবে। আয়। আপনারা কি জানেন কয়েকদিন আগে যে এক অসুস্থ সন্ন্যাসী তার 2 শিষ্যকে নিয়ে এই মন্দিরে এসেছিলেন, তিনি আজকে দেহ রেখেছেন? অসুস্থ ছিলেন, মৃত্যু তো স্বাভাবিক। তা নয়, ওনার মৃত্যুর সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে। আমি নিজে ছিলাম তখন। কি ঘটেছে? সেই সময় সমস্ত আকাশ জুড়ে মেঘ আসে আর মুহুর্মুহু বজ্রপাত। তখন হঠাৎ মহাকাল, আর তোমায় অপেক্ষা করতে হবে না প্রভু, আমি এসে গেছি। তবে সবচেয়ে আশ্চর্য ঘটনা আমি শ্মশানে গিয়ে দেখলাম। ওই বৃষ্টিতে সব চিতার কাঠ ভিজে, তবুও গুরুদেবের এক শিষ্য জেদ করে যে গুরুদেবকে এখনই দাহ করবে। সাধু মহাত্মাদের মরার পর সামান্য আগুনটুকু জুটবে না? এ কেমন উপহার তোদের? আগুন দে, এ বলছি। সত্যি ওই সন্ন্যাসী ঠাকুরের ডাকে এক যোগী বাবা এসে ওই ভেজা কাঠে আগুন লাগিয়ে দিল। আমার মনে হয় ইনি ত্রৈলঙ্গ স্বামীর কথাই বলছেন। দুদিন বারাণসীতে পা দিতে না দিতেই ওই মৃত গুরুদেবের শিষ্যের ডাকে সাড়া দিলেন ত্রৈলঙ্গ স্বামী। অথচ আমাদের কথায় কথায় উনি অবচ্ছেদ্যা করেন। আচ্ছা, ওই শিষ্যের মধ্যে কি আছে? ওই যে ওনারা আসছেন। তোরা নিজেদের কাজ কর, আমি একটু বিশ্বনাথের দর্শন করে আসি। লোকনাথ, ওই দেখ সন্ন্যাসীরা বসে আছেন। যা বাবা, গিয়ে নিমন্ত্রণটা সেরে আয়। আপনাদের সকলের কাছে আমার একটি নিবেদন আছে। আমাদের পরম পূজ্য গুরুদেব আজ সকালে প্রয়াত হয়েছেন। তার জন্য কাল আমরা ভান্ডারার আয়োজন করছি। তাই আমি আপনাদের সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, সেই ভান্ডারে উপস্থিত থেকে আপনারা দয়া করে অন্ন জল গ্রহণ করে যাবেন। গুরুদেবের এই ভান্ডারায় আপনারা উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞ করবেন। এই অতি বড় কাজ করেছে তোমরা, আমরা অবশ্যই যোগদান করব। আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানালাম, আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন। রে, তোদের হলো ভান্ডারার ব্যবস্থা কর, মেলা সময় নষ্ট করেছি। হাত
আছে শুধু আজকের দিন, মনে রাখি। আমরা আসি। চল। এই ভান্ডারা হতে দেওয়া যাবে না, এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। কেন? কারণ ওই চৈলঙ্গ স্বামী। মাগো, এতজনের অন্নের জোগাড় কি করে করব মা? তুমিই বলে দাও। সে আমি কি করে বলবো বাছা? তোরা তোদের ঠাকুরকেই জিজ্ঞেস কর।